সকালবেলায় শুনলাম এটা কালকে রাত্রিরে হয়তো একটু আভাস পেয়েছি আমরা, সকালে বাজার পর শুনলাম এইটা একটা বিল্ডিংটা এদিকে একটা সাইডে নড়ে গেছে আর কি। তার পাশের বিল্ডিংটা অবস্থা দেখুন একই ব্যাপার। ওই জানি না কি হবে কামারহাটিতে পার্টিকুলারলি। একটু কিছুদিন আগেই শুনেছিল আপনারা 5 নম্বর ওয়ার্ডে হয়েছিল, এটা সাথে হলো। ইন্টায়ার কামারহাটিতে এটা চলছে। খুবই এখানে যারা বাস করে না খুব খুব ডেঞ্জার, রিস্কে, একবার রিস্কে। এই তো দেখছেন তো আপনি, দেখুন G+4 করে রেখে দিয়েছে। কিন্তু কামারহাটিতে 1% নিয়ম যদি হয় মেনে নেওয়া হয় তাহলে অনেক বড় কথা। কোনো কিছু করে না আর কাউন্সিলর এই ইলিগাল যা হচ্ছে আর কি নেই, কিচ্ছু নেই। এখানে একটা স্কুল ছিল তো, সোশ্যাল ওয়েলফেয়ার স্কুল ছিল, গুরুত্বপূর্ণ স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, এখানে সেকেন্ডারি একটা স্কুল ছিল, গুরুত্বপূর্ণ স্কুল ছিল। আর এই জায়গাটা সয়েল টেস্ট করতে হয়। এই জায়গাটাকে পুকুর ছিল, পুকুর আগে 100 বছর পরও এটা দেখতে গেলে সয়েল টেস্ট করতে হয়। এই সয়েল টেস্ট করে না, বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়াই করে আর কি। যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদিতে আর কি। আপনি গার্ডেন রিচ বলুন, কামারহাটি 5 নম্বর বাজার বলুন, 7 বলুন, সব জায়গায় একই অবস্থা, একই অবস্থা। স্বাভাবিক থাকছে তো, কিন্তু যাবে কোথায় গরিব মানুষরা? আতঙ্ক তো হিসাবে থাকছে, কখন কি হবে অঘটন ঘটবে কেউ বলতে পারে নাকি? এবার কি 13 জন ওখানে মারা গেলো গার্ডেন নিচে, আজকে এখানে কেউ যদি কিছু অঘটন ঘটে মারা যাবে। এই দেখেন তো কত গিমজি এলাকা। বিষয়টা ওরা যা করেছে সেটা কিভাবে করেছে, কোন রকমে করেছে সেটা তো আমরা বলতে পারবো না। মিউনিসিপাল থেকে জেনে এসেছে, মিউনিসিপাল থেকে লোক এসেছিল, আমরা কমপ্লেনও দিয়েছি। এবার যা সামনে যা হবে দেখা যাবে কি করছে। স্কুলে মোটামুটি 150, 5 to 8। আর হ্যাঁ কিছু অসুবিধা হতে পারে। সেটা আমরা কি করে বলবো? আমরা তো এইসব মানে আমরা বলতে পারবো না। আমরা এইসব তো মিউনিসিপাল দেখবে, কাউন্সিলর দেখবে, ও লিগাল আছে কি না ইলিগাল আছে সেটা তো আমরা বলতে পারবো না। সেটা কিভাবে হয়েছে আমরা কি করে বলবো? কিভাবে কাজ করছে এটা তো উপরওয়ালাই জানে। এইটাই না, আরও কয়েকটা হয়েছে। এদিকে ওইটাকে সোজা করা হলো, এইটা এই ধবিয়া বাগানের ভিতরে সামনে ও বিল্ডিংটাও বেঁকা হয়ে গেছিল। মোটামুটি প্রায় যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে। অনুমতি কি নেওয়া হয়? কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে পৌরসভা থেকে অনুমতি নিতে হয় এবং সয়েল টেস্টের ব্যাপারটাকে নিয়ম মানতে হয়। নিয়ম মেনে কি হয়েছে? ওটা নিয়ম মেনে হয়েছে কি হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক। আমরা যাতে আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি, কিন্তু হ্যাঁ পাশে হ্যাঁ যে কোনো সময় হতে পারে। এটা তো মানে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা পড়তে আসে, তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না। যদি বিল্ডিংটা বসে যায় তাহলে ছোট ছোট বাচ্চা মারা যাবে, যার বাড়ির লোক মারা যাবে, তার তো ক্ষতি। ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। এখন তো এতটা হয়েছে, কিছুদিন পরে আরও বেশি হয়ে যাবে। জানে সবাই জানে এখানে, হ্যাঁ জানে। ওরা বলেছে কাজটা বন্ধ করিয়েছে কাউন্সিলর। হ্যাঁ স্থানীয় কাউন্সিলর এসছে 7 নম্বর ওয়ার্ডে। বাড়িটার কোনো প্ল্যান নেই, সেই বাড়িটা কোনো পৌরসভার থেকে অনুমতি নিয়ে করা হয়নি। 1, 2 সেই বাড়িটা যে হেলে গেছে তার জন্য যে যারা কোন এজেন্সি কাজ করছে পৌরসভাকে জানানো হয়নি। যদিও জানানো হলেও আমরা সেটা অনুমতি দিতাম না, যেহেতু তার কোনো প্ল্যান হয়নি। তো পুলিশ সঙ্গে ছিলেন, পুলিশরাও বেরিয়েছিলেন। আমরা সেই কাজকর্ম বন্ধ করতে বলেছি। আমি ইতিমধ্যে একটা এফআইআর করেছি সেখানে, এবং বাড়ির যে মালিক তার নামে একটা এফআইআর করা হয়েছে, এবং তার পরবর্তীকালে যাদের অ্যাকশান নিতে হবে সেটা নেব।
কিন্তু আপনার বলে আসার পরেও আজকে দেখলাম কাজ করছে। কাজ করছে। এই যে খবরটা পেলাম, আমি এক্ষুনি কামারহাটি পুলিশকে আমি খবর দিচ্ছি, আপনার থেকে খবর পেয়েই ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখেছি, আমরা সব কটার থেকে কী করেছি, আমরা নোটিশ পাঠিয়েছি, নোটিশ পাঠিয়ে আমরা হিয়ারিং করিয়েছি, হিয়ারিংয়ে একবার আসেনি, দ্বিতীয়বার আসেনি, তৃতীয়বার ইত্যাদি ইত্যাদি। তারপরে হিয়ারিং করে ডিমোলিশ করার অর্ডার দিয়েছি, ডিমোলিশ করার অর্ডার দিয়ে একটা টাইম দিয়েছি, এতদিনের মধ্যে করে দাও। সেটা যখন না করেছে আমরা এফআইআর করেছি, আইনের জায়গায় গেছে, আইন আবার যা কোর্ট বলবে সেটাই করবে। আমার ওয়ার্ড বটেই, আমার তো আজকে 1-1.5 বছর থেকে আমার নিজের শরীর খারাপ চলছে। ব্রেন হ্যামারেজ হয়েছিল 2023-এ, তখন থেকে আমার শরীরটা খারাপ চলছে। সেই জন্য আমি বেশিরভাগ ওয়ার্ডে মানে এইসবগুলো বিল্ডিংকে বানাচ্ছে না বানাচ্ছে দেখাশোনা করি না। কারণ কি ভাই, আগে শরীর মানে ভালো থাকতে হবে, আগে বাঁচতে হবে, তারপর কিছু দেখতে হবে। সেই জন্যে তারপরে আমিও শুনলাম কালকে এরকম ব্যাপার আছে, গিয়ে দেখলাম। তো ব্যাপার আছে কি, যে বিল্ডিং তৈরি হয়েছে সে 6 ইঞ্চি বা 1 ফুটের মতো হেলেছিল, সেটা সোজা করছে। সেটা হরিয়ানা থেকে না কোথা থেকে লোক নিয়ে এসে ওগুলো সোজা হচ্ছে। এবার সোজা কতটা কী হবে না সেটা তো আমি জানি না, সেটা তো মিস্ত্রি বলবে, সেটা ওখানকার লোক বলবে, যে লোক সোজা করছে, যার তৈরি হচ্ছে তারা বলবে। তার জন্য চেয়ারম্যান তো কালকে নিজের বক্তব্য রেখেছেন। চেয়ারম্যান যখন বক্তব্য রেখেছেন তো তারপরে তো আমাদের বক্তব্য রাখা উচিত না, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করেন সেজন্য আমি বলছি।